আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো বলতে তারপর অতটা ভালো নাই, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। আর এই ঈদ গেল 2 দিন হলো। গোশ মাছ খেতে খেতে ভালো লাগতেছে না এখন, তাই এখন একটু ভাজি করব, ভেন্ডি ভাজি। আজকে রেসিপিতে আছে ভেন্ডি ভাজি, আর বাচ্চাদের জন্য আছে মুরগির গোশ। দেখি তাহলে শুরু করি। আমি যেভাবে ভেন্ডি ভাজি করব, এভাবে ভেন্ডি ভাজি করলে না খেতে এতটা মজা লাগে তা বলার মতো না, একটু পড়বেও না। তারপরে আবার গ্যাস অন করি, কোনো একটা পোড়া গন্ধ আসবে না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি কিন্তু অত বেশি তেল দিইনি, আমি আরও তেল দেবো, তবে এখন না, আরও পরে। অনেকে ফ্রাই করে ভাজি করে, মানে যাতে না পড়ে এই জন্য, কিন্তু কড়াইতেও ভাজি করলে পরা পড়ে না এবং খুবই সুন্দর হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। আমি সেভাবে আর কি ভাজি করে দেখাবো। আমি দিয়ে দিচ্ছি এখন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন আবার আরেকটু তেল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এই যে ম্যাগি মশলা। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেবো সুন্দর করে। আমার ভেন্ডি ভাজিটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন আমার ভেন্ডি ভাজি কিন্তু একটুও পড়ে নাই, আর একটুও মানে পুরো গন্ধ বলবে না, সুন্দর একটা ফ্লেভার আসতেছে আরও ম্যাগি মশলা দেওয়াতে। আর আমি কিন্তু হলুদ ব্যবহার করি নি এতে। আর খেতেও কিন্তু এটা অনেক সুস্বাদু।